সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল শাহাদাত। শাহাদাত, আপনি তো এই মুহূর্তে সাতক্ষীরায় রয়েছেন। সেখানে সম্প্রতি জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সেখানকার স্থানীয়রা কিন্তু আমরা জানতে পেরেছি বিক্ষোভ করছেন। আসলে তাদের দাবিগুলো কি? সঙ্গীতা, আপনি যেমনটি বলছিলেন, জামাতের এমপি কাজী নজরুল ইসলামের অনৈতিক যে ভিডিও ছড়িয়ে পড়ার পর কিন্তু আসলে বিক্ষোভে ফেটে পড়েছে সাতক্ষীরার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষেরা। তারা কিন্তু সকাল থেকেই এই যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই এই শ্যামনগরের যে পৌর শহরের এলাকাতে আসলে জড়ো হতে থাকে। আপনাকে আমি জানাই রাখি যে সকাল থেকে কিন্তু নিম্ন মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছিল। সেই বৃষ্টিপাত উপেক্ষা করে কেউ ভিজতে ভিজতে, কেউ নারী পুরুষ সব শ্রেণীর মানুষ কিন্তু এই মানববন্ধনে উপস্থিত হয়েছে। এর পাশাপাশি আমরা যদি আসলে আপনাকে জানাই, তারা কিন্তু এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তারা কিন্তু ওই সংসদ সদস্যর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ আপনি জানবেন যে কিছুদিন আগে সাতক্ষীরার এই সংসদ সদস্য যে আপনার তার একটা বক্তব্য ভাইরাল হয় সাতক্ষীরার বর্তমান জেলা পরিষদ শারীরিক আর নিয়ে তিনি হলো কটূক্তিমূলক একটা বক্তব্য রাখেন যে সংসদ সদস্য সংসদে দাঁড়িয়ে একজন জেলা প্রশাসককে নিয়ে সমালোচনা করতে পারে, দিন শেষে কিন্তু সেই সংসদ সদস্যের চরিত্র নিয়ে আসলে প্রশ্ন তুলেছে স্থানীয়রা। আপনি দেখবেন যে ক্যামেরা এখন যেটা আসলে দেখবেন, এখানে কিন্তু আপনার ওই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পুষ্পতলিকা দাহ করছে বিক্ষুব্ধ জনতা। তারা কিন্তু এই ঘটনায় তীব্রভাবে ক্ষোভ বিরাজ করছে তাদের মাঝে। এছাড়া তারা তো আমাদেরকে যেটা জানিয়েছে, আপনাদের তাদের যে ভোটটা, সেই ভোটটা কিন্তু আসলে যে তাদের যে সাধারণ জনগণের ভোটটা নেওয়া হয়েছিল, আসলে সেই কথা বা সেই অধিকার কিন্তু তারা হরণ করেছে। এর পাশাপাশি তারা এই সংসদ সদস্য যাতে আসলে সংসদ সদস্য পদটা না থাকে, সেই জায়গা থেকে আসলে বর্তমান যে বিরোধী দলীয় নেতা সহ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন এখানকার যে সাধারণ মানুষ বা বিভিন্ন শ্রেণীর মানুষের আছে তারা। এর পাশাপাশি আপনাকে আমি আরো জানিয়ে রাখি যে গাজী নজরুল ইসলামকে নিয়ে যে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তার কিন্তু দলীয় যে সমস্ত নেতাকর্মী বা সমর্থকরা আছে, তারা কিন্তু এটাকে প্রথমে এআই বলে আপনার গুজব রটায়। পরবর্তীতে এই সংসদ সদস্যের দ্বিতীয় বিবাহিত স্ত্রী হিসাবে তারা দলীয় ভাবে তাদের মিডিয়া ছেল থেকে জানানো হয়। কিন্তু দিন শেষে যখন আসলে আপনার গতকালকে গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু ওই বিয়ের যে রেজিস্টার আছে আপনার কাবরা ইউনিয়নের বাকি বেলা থেকে কিন্তু গণমাধ্যম কর্মীদের যেটা জানিয়েছেন এই বিয়ে কবে হয়েছে সে সম্বন্ধে তিনি কোনো কিছু জানেন না। একই সাথে তিনি যেটা বলছেন যে ওই ভিডিও প্রচারের পরই ওই আপনার অভিযুক্ত যে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম আছে, তার তিনি ওই ঘটনার পরপরই গতকালকেই আপনার রেজিস্ট্রারকে যে কাবিননামা আছে সেখানে স্বাক্ষর করেছেন। এর পাশাপাশি আপনাকে যদি জানাই যে আমরা এখানে এসে জেনেছি যে এই ঘটনার পর থেকে অভিযুক্ত সংসদ সদস্য কিন্তু এক প্রকার পলাতক রয়েছেন। তিনি কিন্তু মানে সামনাগরে থাকলেও আসলে কোথায় আছেন বা কি বৃত্তান্ত এটা তার কিন্তু দলীয় নেতাকর্মী সমর্থক যারা আছে তারা কিন্তু অবগত না। আপনাকে যদি এর পাশাপাশি আরো জানাই যে এই ঘটনায় যে আপনার জামাতের যে সমস্ত আপনার নেতাকর্মী আছে তাদের মাঝে কিন্তু চরম ক্ষোভ বিরাজ করছে। কারণ একটা দল নিজেদের ইসলামিক দল হিসেবে দাবি করে, কিন্তু দিন শেষে যখন সেই দলের একজন সংসদ প্রধানকে নিয়ে কথা উঠবে তখন কিন্তু আসলে আপনার নানাবিধ প্রশ্ন বা সাধারণ জনগণের মাঝে বা তাদের দলীয় যে সমস্ত নেতাকর্মী আছে তাদের মাঝে কিন্তু এটা হওয়াটাই স্বাভাবিক। এর পাশাপাশি আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে যারা আসলে আছেন, আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আচ্ছা আমরা একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে এই যে আপনি হ্যাঁ, গাজী নজরুলের উৎসবই করেছে, সেই উৎসবের কারণে আমরা প্রতিবাদ মিছিল আমরা এর জন্য এসেছি। আমরা গাজী নজরুল পদত্যাগ চাই, এই সামনে থেকে আমরা পদত্যাগ চাই। আপনি এখানে নতুন করে ভোট চাই, এই পদত্যাগ আমরা ভোট চাই। এর এখন দেওয়ার দরকার নেই আমাদের, আমাদের থানাটা জঘন্য হয়ে আছে। আপনি এখানে আসলে দেখে দেখবেন যে আসলে নানাবিধ স্লোগান হচ্ছে অভিযুক্ত গাজী সংসদ সদস্য গাজী নজরুলের বিরুদ্ধে। আর আমি আপনাকে এই
বিলুপ্ত সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দাবি করেছেন। সঙ্গীত আমার কাছে এই ছিল এখনকার আপনারা নিশ্চয়ই জানেন পরবর্তীতে আবারও জানাবো। পৃথিবীর সৃষ্টি থেকে নাজমুল, ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা 4 আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়ায় সেখানে বিক্ষোভ করছেন এলাকাবাসী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে।